কয়েকটা কারণে মানুষ শ্রেষ্ঠ। মানুষ কতটা শ্রেষ্ঠ, কতটা দামি? বলে আসমানের থেকে মানুষের মর্যাদা বেশি, জমিনের থেকে মানুষের মর্যাদা বেশি, মক্কার চাইতে মানুষের মর্যাদা বেশি, মদিনার চাইতে মানুষের মর্যাদা বেশি, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি, এমনকি আল্লাহর খানায় কাবা ঘরের চাইতেও মানুষের মর্যাদা বেশি। কারণ যে যে দলের প্রতিনিধি সে সেই দলের কথা বলে, যে যে রাষ্ট্রের প্রতিনিধি সে রাষ্ট্রের কথা বলে। আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর কথা বলবোই বলবো, ঠিক না ঠিক? মহান আল্লাহ পাকের দরবারে অবনত মস্তিষ্কে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান সত্তা লক্ষ লক্ষ মানুষ হতে বাছাই করে কিছু মানুষকে রহমতের চাদরে ঢেকে জান্নাতের বাগানে আমাকে আপনাকে তারই দেওয়া হায়াতের একটা অংশ লাগাইবার সুযোগ দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি প্রথমে একটু গুছায় নেই, যেহেতু হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। লম্বা আলোচনা করার মতো মানসিকতা নাই, হুজুরে আসা পর্যন্ত যতটুকু আলোচনা করা যায়। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পায় না, এই জন্য মাহফিলের ওই সাইডে, পূর্ব সাইডে অনেক জায়গা খালি আছে। আর আপনারা যারা বসছেন, একটু যদি হরকত করি, আমরা একটু আগাই, মঞ্চটা সুন্দর হয়। আল্লাহ যারা মঞ্চের দিকে একটু একটু আগাইতেছে, আপনি তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এদেরকে জান্নাতে বসার জায়গা দিয়েন, যারা নিজেরা সইরা অন্য ভাইকে বসার জায়গা দেয়। অনেকে বসে রয়েছে, আর কি জান্নাতে বসার দরকার নাই নাকি? আরে শরীরে লাগান না, মাশাআল্লাহ। মাগো এত কাছে কি লাগে, আমরা কি মঞ্চে উঠবেন নাকি? ফাঁকে ফাঁকে বসে যান। আসলে এই সুযোগে দেখছেন, সাথে সাথে মানুষ বসার সুযোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো সবাই তাকায়, কারোর সামনে জায়গা খালি আসেনি, যার সামনে খালি আছে ওইটা বাইরে বলেন। মিস্টার ইবলিসকে আজকে আপাতত এই খরতল আসতে দিয়েন না, ওর জায়গাটা মাইরা দেন, ওরে বসতে দিয়েন না। এটা কোনো ইবলিসের মঞ্চ না, এটা আল্লাহর ওলিদের মঞ্চ, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই গ্যাপগুলো মেরে মেরে বসে, গ্যাপগুলো মেরে মেরে বসে। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, ছোট্ট একটু আলোচনা করব, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ যেইভাবে আলেমদেরকে রাস্তাঘাটে মাইরধর আরম্ভ হয়েছে, সামনে বাঁচবো না মরমু কথা পারে না। কথা বলেন, কথা বলেন। লালবাগের মুহাদ্দিসকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে, অতি দ্রুত ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দিতে পারি না, ঠিক না বেঠিক? লাল গোলাপ শুভেচ্ছা কি আলেম দিলেন না, সন্ত্রাসী ভয়ে আছে। মাশাআল্লাহ, একটু ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমরা মানুষ, আমাদের স্রষ্টাকে আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করে বানাইছে। কি কইরা? খালাকাল ইনসানু দাঈফা। যদিও মানুষ দেখতে ছোট, আমার আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে। বর্তমান জমানায় গোটা বিশ্বের দিকে তাকাইলে দেখা যায়, কিছু পয়সার মালিক হয়ে গেলে, একটু ক্ষমতার মালিক হইলে কেউ তাকে দুর্বল ভাবে না, বরং মনে করে আমি খুব শক্তিশালী। আসলে আল্লাহ কি আমাদেরকে শক্তিশালী করে বানাইছে না দুর্বল? টের পাওয়া যায় কোন সময়, যদি ছোট্ট পিঁপড়াও কারো কানের মধ্যে ঢুকে একটা কামড় দেয়, তখন নেতার লাফালাফি দেখা যায়। শক্তিশালী না দুর্বল? ঠিক না বেঠিক? দুর্বল ছোট্ট একটা পিঁপড়া প্রাণী, এটা যদি আমার কানে ঢুকে আমাকে কামড় দেয়, সহ্য করার ক্ষমতা আমার। ছোট্ট একটা
মাখলুক পোকা যদি চোখে পড়ে মনে হয় ময়নামতির পাহাড়টা ভেঙে চোখে পড়েছে, এটাও সহ্য করার ক্ষমতা আমার। ছোট্ট একটা লোহা দিয়া মাথায় আঘাত করলে সহ্য করতে পারি না, এটাকেও সহ্য করার ক্ষমতা আমার নাই। এমনি ভাবে এরকম ভাবে ছোট্ট একটা চাকু দিয়া আমার বুকের মধ্যে আঘাত করছে, এটা সহ্য করার ক্ষমতাও আমার। ছোট্ট একটা বন্দুকের একটা ছোট্ট কি সামান্য একটা জিনিস যদি আমাকে গুলি করে ওই ঠোসটা যদি আমার উপরে পড়ে, এটা সহ্য করার ক্ষমতা আমার। সব টোটাল কথা, মানুষকে আল্লাহ বানাইছেন দুর্বল কইরা। কি কইরা? দুর্বল কইরা। যদিও মানুষ নিজের দুর্বল ভাবতে, তবে বিবেচক বললে পরে স্বীকার করে, হ্যাঁ আমি দুর্বল। যেরকম স্বীকার করছিল নমরুদ, যখন নাকি তার কানের ভিতরে নাকের ভিতরে দিয়ে আল্লাহ ল্যাংরা মশা ঢুকাইয়া দিয়েছে, তখন দেখা গেছে শক্তিশালী কে। কথা বুঝলি? তখন বোঝা গেছে শক্তিশালী কে, বোঝা গেছে আসলে মানুষ দুর্বল। মানুষ কি দুর্বল, কিন্তু আমার আল্লাহ যদিও দুর্বল করে বানাইছে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে সব চাইতে ঊর্ধ্বে মানুষকে জায়গা করে দিয়েছে। ঠিক না? ঠিক। যেমন আল্লাহ বলেন কয়েকটা কারণে মানুষ শ্রেষ্ঠ। মানুষ কতটা শ্রেষ্ঠ, কতটা দামি বলে, আসমানের থেকে মানুষের মর্যাদা বেশি, জমিনের থেকে মানুষের মর্যাদা বেশি, মক্কার চাইতে মানুষের মর্যাদা বেশি, মদিনার চাইতে মানুষের মর্যাদা বেশি, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি, এমনকি আল্লাহর খানায় কাবা ঘরের চাইতে মানুষের মর্যাদা বেশি। আর তো জোরে করুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতেও মানুষের মর্যাদা বেশি, কাবার চাইতেও মানুষের মর্যাদা বেশি। নিজেই নিজের দাম জানি না, নিজেই নিজের মর্যাদা বুঝি না। কেন? এই কেনের অনেক উত্তর, একটা উত্তর, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আমানত, বিধিবিধানের আমানত, আল্লাহ পাকের আদেশ নির্দেশের আমানত সর্বপ্রথম আল্লাহ পাক আসমানকে সাদর করেছিলেন। আসমান তোমরা নি আমার আমানতটা বহন করবা। আসমান আল্লাহর বিধিবিধানের আমানতের নূর দেখিয়া, পাওয়ার দেখিয়া, আল্লাহর বিধিবিধানের আমানতের মহত্ব দেখে আসমান আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। প্রভু তোমার বিধিবিধানের আমানতের এত মর্যাদা, তোমার বিধিবিধানের আমানতের এত মহত্ব, এত মর্যাদা সম্পন্ন বস্তু, আল্লাহ আমাকে যদিও তোমাকে তুমি সৃষ্টি করেছো, যদিও এক একটা আসমানের মোটা 500 বছরের রাস্তার সমান দিয়েছো, কিন্তু তোমার বিধিবিধান বহন করার ক্ষমতা আমি আসমানের নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমার যেই বিধিবিধানের আমানত বহন করার যোগ্যতা আমার নাই, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এই আমানত তুমি আমাকে দিও না। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহ জমিনের দিকে তাকালেন, হে জমিন, আমার বিধিবিধানের আমানত আমি আসমানকে সাদর করেছিলাম। আসমান তার পাওয়ার দেখে এটাকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে। এখন তোমার কাছে আমার আমানত গচ্ছিত রাখতে চাই, তুমি নিয়ে আমার আমানত বহন করবে। তখন জমিন বলল, আল্লাহ সাত স্তবকের আসমান তোমার এই মহান আমানতকে বহন করতে সাহস দেখায় নাই, আমি পানির উপর ভাসমান এই জমিন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, এই আমানত বহন করার ক্ষমতা আমারও জোরে বলেন আমারও নাই। অতঃপর আল্লাহ এই আমানত পাহাড়কে সাদর করলেন, হে পাহাড়, আমার আমানত তো আসমান গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে, জমিন গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে, তুমি পাহাড় তুমি নিয়ে আমার আমানতকে বহন করবে। পাহাড় বলল, আল্লাহ যেই আমানত আসমান গ্রহণ করতে সাহস দেখায় নাই, জমিন গ্রহণ করতে সাহস দেখায় নাই, আমি তো মাত্র পাহাড়, ছোট্ট পাহাড়, বল জিবাল আওতাদা, তুমি বসায় দিছো জমিনের এরকম পেরেক স্বরূপ, আল্লাহ আমার পক্ষে আমানত বহন করা সম্ভব না। তখন আল্লাহ তাআলা তার প্রিয় সৃষ্টি মানুষকে ডাকলেন। আল্লাহু আকবার বলেন। কেন মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি? প্রশ্ন কিন্তু আরেকটা তৈরি হয়,
কিন্তু উত্তর দেওয়ার মতো টাইম নেই। সংক্ষিপ্ত উত্তর, সব মাখলুক বানাইবার পরে আল্লাহ তাআলা মানুষ মাখলুকটাকে আদর করে এই জন্য বানাইছেন, আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য মানুষ বানাইছেন। এই জন্য মানুষ হচ্ছে ফিল আরদি খলিফা, জমিনে আল্লাহর প্রতিনিধি। জমিনে মানুষ কার প্রতিনিধি? জোরে বলে না কার? এই জন্য তো আমরা আল্লাহর কথা বলি, কারণ যে যে দলের প্রতিনিধি সে সেই দলের কথা বলে, যে যে রাষ্ট্রের প্রতিনিধি সে রাষ্ট্রের কথা বলে। আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর কথা বলবোই বলবো, ঠিক না ঠিক? ফিল আরদি খলিফা, মানুষ সবচেয়ে জমিনে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ মানুষকে মহব্বত করে বানাইছে, কারণ দুনিয়ায় গিয়ে আমার কথা বলবি। কার কথা? আল্লাহ। আমরা কার কথা বলি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাকি বলে না? পীর সাহেবরা বলে, তাবলীগীরা বলে, কার কথা বলে? আলেমরা বলে, মুহাদ্দিস বলে, মুফতি বলে, মুফাসসির বলে, দাওয়াতের কাজের লোকেরা বলে, কার কথা বলে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। জানি জমিনে কার কথাটা আমার কাছে দামি, যে আমার প্রতিনিধি হইয়া আমার পক্ষে বলে আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর কথা বলে তার কথাটা আমি আল্লাহর কাছে দামি। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বীরা বাবারা, বন্ধুরা, মানুষ যখন নাকি আল্লাহ ডাকলে লম্বা হয়ে যায়, কথা দাঁড়িয়ে যাইতে চায়, বলার মতো টাইম নেই। এইবার আমার আল্লাহ ওই মানুষকে ডাকলেন, ডাইকে বললেন, মানুষ রে, ওয়াহামালাহাল ইনসান, হ্যাঁ মানুষ, আমার আমানতরা আসমান গ্রহণ করতে সাহস দেখাই নাই, জমিন গ্রহণ করতে সাহস দেখাই নাই, অপারগতা প্রকাশ করছে। এমনকি পাহাড়ও গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে। আবার বিধিবিধানের আমানতরা তোমরা নিবহন করবা। আল্লাহ সাদর করলেন মানুষকে, আর মানুষ ভালোবাসে আল্লাহকে। কাকে ভালোবাসে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য মানুষ পুত্রকে কুরবানি করতে পারে, আল্লাহর জন্য বিবিকে বিধবা করতে পারে, আল্লাহর জন্য নিজের জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে নাকি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে নাকি পারে না? ইসলামের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমরা আল্লাহর জন্য অগ্নিকুণ্ড দিতে পেরেছি, আমরা আল্লাহর জন্য করাতের নিচে গিয়েছি, আমরা আল্লাহর জন্য সমুদ্র পাড়ি দিয়েছি, আমরা আল্লাহর জন্য মক্কার বাসস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি, আমরা আল্লাহর জন্য বিবিকে বিধবা করেছি, আমরা আল্লাহর জন্য পুত্রকে কুরবানি করেছি, আমরা আল্লাহর জন্য এরকম ভাবে যে কোনো ত্যাগ যুগে যুগে স্বীকার করেছি। ঠিক আছে ঠিক? যদি ইসলামের জন্য মরণ এসে যায়, মরণকে আলিঙ্গন করবো, কারণ এই জমিনে আমরা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তুই এখন মানুষকে আল্লাহ পাক যখন আমানত সাদর করছে, মানুষ কারে ভালোবাসে? এটা আমার কথা না, কিন্তু আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারেরা আমারে ভালোবাসে, তাদের আমার ভালোবাসা সবচাইতে বেশি। কথা বলে না? আরে বেলাল হাবশিকে উত্তপ্ত বালুকার রসুল উপর শোয়া দিয়া পাথর যখন বুকের মধ্যে চাপা দিল, তার মুখে দুনিয়ার কোন রাজার নাম ছিল না, বাদশার নাম ছিল না, আত্মসমর্পণের চিহ্ন ছিল না। মৃত্যুর মুখে পড়েও আল্লাহকে আহাত আহাত বলে ডেকেছিল। ঠিক না ঠিক? আমরা ওই জাতি, মৃত্যুর মুখেও কাকে ডাকি? কথা বলে না, কাকে? আল্লাহকে ডাকি। আমার ভাইরা, ওই মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে বলতেছে, আল্লাহ আপনার আমানত কেউ গ্রহণ করে না, দেন আমরাই আপনার আমানত বহন করব, আমরাই আপনার আমানত বহন করব। এখন আল্লাহ তো জানে এই কোরআনের আমানত, আমার বিধিবিধানের আমানত, যেটা আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, এই দুর্বল ছোট্ট মাখলুক মানুষ, কথা কিন্তু মনে রাখেন পিছনে, দুর্বল ছোট্ট মাখলুক মানুষ সে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক
কি করলেন আল্লাহ তো জানে এই ছোট্ট মানুষটা এই বোঝাটা বহন করতে পারবে। সহজ বাংলা বোঝে, যেটা আসমানে আমি পারবো না, জমিনে বলে আমি পারবো না, পাহাড়ে বলে আমি পারবো না, তো এটা আবার মানুষের কেমনে বহন করে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন, ব্রেন খুলবে। উদাহরণ দিব, দেবনি? আপনারা বলেননি? এক বাবার চারটা সন্তান। কয়টা সন্তান? চারটা। এখন বড় ছেলের বিয়ে করাইবে, মায়ে বলতেছে যে দিন কালাইছে পোলা মানলে যে বিয়ে করাইবেন, পোলা মান তো বললো ঢাকা শহর যাবো, আমাকে খুঁজবো বললো তো না। বাবা কয় এই এলাকার মধ্যে 3 গ্রামের মধ্যে আমার মতো ফেসি মাতবন নাই, শিয়ালের যদি 16 সুঙ্গা বুদ্ধি হয়, আমার হয়েছে 18 সুঙ্গা। এমন কিছু পাতি মাতবর সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যাদের টাকার কাছে বিচার বিক্রি হয়, এমন সমাজপতি আছে না যারা বিচার বসার আগেই রায় সিদ্ধান্ত ঠিক করে রাখে। আমার যে বুদ্ধি, আমার অনেক বুদ্ধি, কি করবেন বুদ্ধি দিয়া? কালকে সকালে পোলারে পরীক্ষা করে পাস করলে বিয়ে করাবো না, তোমার করাবো না। বাবায় পোলারে পরীক্ষা করে শুনে, আরে টাইমটা শেষ। বাবায় পোলারে পরীক্ষা করে কেমনে বড় একটা বোঝা বানছে, বাইন্দা সকালবেলায় ছেলেরে ডাকছে, দুলা এদিকে আসো। আব্বা কি? আমার বোঝাটা কান্দে কই না, ওই যে তামরুবিলাক মানুষের গেটটা মানে 3 রাস্তার মোড়ে দিয়ে, কথা বুঝেননি? এটা ওখানে দিয়ে আমি যাত্রা করে লয়ে যাবো, এক দেখা করছি। আচ্ছা, বাবা যদি পোলারে কোনো কথা বলে, তো যেই ছেলে বাবারে মানে তার উচিত কি, বোঝা যত ওজন হোক, যত ভারী হোক, আব্বাই হুকুম করছে, আব্বার হুকুমটাই আমার কাছে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুমটাই তো বড়। কথা বুঝে না? আল্লাহর হুকুমটা কি? আর যখন আল্লাহর হুকুমটা বড়, ঘটনা তো আসতেছে বলা সম্ভব না। এবার আব্বা কি করছে? পোলায় আব্বার হুকুম না মাইনা মাপা সল্লিলারা দিয়া কয়, আব্বা বিয়ের আগে কি আমারে আপনি আজিমপুর গুরুস্থানে ভাড়াইয়া দিবেন? প্ল্যান করে লাইছে, এত বড় বোঝা বানছেন কে? আমি পারবো না। পোলারা ফাঁস করছে না ফেল করছে? সংক্ষিপ্ত কথা, আব্বাকে মা গো, তার মায় তো ঠিকই কইছে, এ মনে দিয়ে আমার কথা মানে না। আচ্ছা, ছোট বলার ডাক দে, এটার বয়স 18। এদিকে কি আমার বোঝাটা চৌরাস্তায় দিয়ে, আব্বা আমার যত বয়স বাড়তে আছে বুদ্ধি তত কমতে আছে। বাবাকে মা গো, এটা দিয়ে আধুনিক ডায়লগ রয়েছে, যদি বর্ডার থেকে আদর্শে আব্বাই খুশি না বেজা? জোরে কয় না, খুশি না বেজা? এবার 3 নম্বরটারে ডাক দিয়েছে, এটার বয়স 14 বছর। মা গো হে টান টান করে হাফ প্যান্ট ফিনটা করে কানের মধ্যে ধরে তাল লাগায় রাখে। আম্মাই আব্বা ডাক দিলে খবর নাই, গাড়ি প্যা প্যা করে মাঝে দিয়ে আনে। এমন কিছু বখার যুবক সমাজে আছে না নাই? আব্বা 3 নম্বরটারে ডাক দিয়েছে, এদিকে কয় কি? কয় বোঝাটা দিয়া, আব্বা এজন্য মাইসে বুড়া মানুষ দেখতে না। বাবাকে মা গো, এই যে ডিজিটাল উত্তর সংক্ষেপে সেরে দিছে। হ্যাঁ, এইবার আব্বার মন হয়ে গেছে খারাপ। আমার বোঝাটা বড় বোলায় কইল না, ছোট মেজো বললো না যে আব্বা এই বোঝা লই আপনি তো টেনশন করেন কি, আমরা 3টা ভাই আছি, মিলামিশা লয়ে যাবো, আমরা ঘরে যান তো রুটি মুটি খান, চাটা খান, এই দেখবেন 5 মিনিটে চলে গেছে, নো টেনশন। তাহলে ভাবতাম যে আমার পোলাগুলা একটা আদর্শিক সন্তান হয়েছে, ঠিক না? ঠিক। বাবার মন হয়ে খারাপ। এবার ছোটটার বয়স হয়েছে 7 বছর, এটা লেহে লেহে কথাবার্তা কয়, এখনো পুরো কথাবার্তা ফুটে না। আব্বার হাতটা ধইরা চোখটি লম্বা করে আব্বার দিকে তাকায় রয়েছে। আব্বা চাই দেয় এমনি কিরে চোখের নমুনা দিয়ে ভালো না? ভালো হইব কেমনে? তোমার 3 পোলার ব্যবহার দেখে মনটাই তো খারাপ হয়ে গেছে। এটা আবার কোনটা? আব্বা আমার আম্মা যদি কোনো কথা বলে আমারে বলার আগে কইরা ফেলি, আম্মা ঝাড়ু দিতে যায়, ঝাড়ু লই আমি টানাটানি করি, ঘরটা আমি ঝাড়ু দেবো। ছোট বাচ্চারা দেখবেন পারুক বা না পারুক, বাপ মার হাতের কাজটা টান দিয়ে ধরে নাকি ধরে না। মা গো, মহিলা নামাজ পড়তে কারণে ল্যাংদা আর দাদির সামনে, নানির সামনে নাতিনে, দাদির সামনে নাতিয়ে আল্লাহু আকবার, দাদি কি করতাস? দাদি কি করতাস? কারণ যেটা
ছোটরা দেখে এটাই করে। এখনের বাচ্চারা অবশ্য নামাজ আর রোজা দেখে না, এরা মোবাইল দেখে। আব্বার মোবাইলটা কত নিব, আব্বা আবার শেষে কয় আমার আল্লাহ একটা ফোলা দিছে, এত বুদ্ধি, যত কথা লক করি আমার ঘরের লোক কেউ খুলতে পারে না, লক করলে খুলালা। এর মাথা আল্লাহ কি দিছে রে, এর মাথার মধ্যে শয়তান দিছে, শয়তান। ঠিক না বেটি? মুসলমান আগের বাচ্চারা দেখতো আম্মা কোরআন পড়ে, সন্তান কোরআন পড়ছে, আমাদের আম্মায়ও চালায়, আব্বায়ও চালায়, আফায়ও চালায়, এমন ছোটরা লেদা নয় মোবাইল ধরে শুধু কথা বলেন। কেন সমাজ খারাপ হইব না? কেন খারাপ হইব না? আমরাই তো খারাপ বানাচ্ছি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এইবার আব্বা ছোট বাচ্চার দিকে তাকায় রইছে। ছোট বাচ্চা বলতেছে আব্বা আম্মায় যে কোনো হুকুম দেয় আমি কইরা ফালাই। আপনার 3 বাচ্চা আপনার কথা মানলো না, এই তাদের 3 জনের না বইলা আমারে যদি প্রথমেই বলতেন আমি এটা কান্দ কইরা চৌরাস্তায় দিয়ে আইতাম। আব্বা কই তুই এটা ফারবানি, তুই আমি তো এটার ওজন জানি না, ফারমু কিনা জানি না, আপনি উড়াইয়া দেন, দেখবেন একটা দৌড় দুমু আমি ফারমু। পারতো না, তবু আব্বারে ভালোবাসে, এই জন্য ফারমু। সুবহানাল্লাহ। আব্বাকে 2 জন এটা গ্রহণ করছে, রাজি হইছ, আমি ব্যবস্থা করতেছি। দৌড়াইয়া রাস্তায় গিয়ে 2 জন লেবার আনছে, এটা কয় তোমরা 2 জন এদিকে আসো। কই কি? কই তুমি এদিক দিয়ে ধরো, তুমি এদিক দিয়ে ধরো, ওজনটা নিজের হাতে রাখো আর আমার খোকারে নিচে দিয়ে দাও। ডিজিটাল মোবাইল দিয়ে একটা ছবি উঠামু, কিন্তু ফোজার ওজনটা তোমার কাছে রাখো, সাইরা দিও না, ছাড়লে আমার খোকায় বাঁচবে না। ওজনটা তোমার কাছে রাখো, আমি একটা ছবি উঠাবো, ছবি উঠাইয়া 3 ফুলারে ডাকাইয়া দেখামু, আমার ফোজাটা তোরা নিলি না, আমার খোকা ছোটাই নিছে রে, জায়গা জমিন বাড়িব সব তারে লিখে দিয়ে যাবো। হে আমার কথা শুনছে, তোমরা আমার কথা শোনো। এবার বুঝার জন্য বলছি আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা দেখলেন তার বিধি বিধানের আমানত আসমান গ্রহণ করতে রাজি হয় না, জমি গ্রহণ করতে রাজি হয় না, পাহাড় ভয় পেয়ে গেছে, রাজি হয় না, ছোট্ট মানুষ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ ওই মানুষের উপর খুশি হইয়া পবিত্র আমানতের ওজনটা নিজের হাতে রাখলেন, আমানতের হেফাজতের দায়িত্বটা নিজের হাতে রাখলেন, স্নিগ্ধ করিয়া, সহনীয় করিয়া, বহনযোগ্য করিয়া 30 পারা আমানত ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আমার ভাইরা, এই কোরআনটা আসমান গ্রহণ করতে সাহস দেখায় নাই, জমিন গ্রহণ করতে সাহস দেখায় নাই, পাহাড় গ্রহণ করতে সাহস দেখায় নাই। ছোট্ট মানুষটা কেমনে রাজি হইল? বাবারে সহজ একটা উদাহরণ, যত ব্যাখ্যা করি না কেন সফল ব্যাখ্যা আপনাদের সামনে হইছে। একটা বাচ্চার বয়স মাত্র 8 বছর, 8 বছর 8 বছর বয়স। এই 8 বছরের বাচ্চাটা এখনো একা একা ঘুমাইতে পারে না, বাথরুমে ঢুকতে পারে না, অন্ধকারে চলতে পারে না, পরার লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না, টুপিটা বেকা হইয়া যায়, ওজনটা ঠিক মতো করতে পারে না। ওই ছোট্ট বাচ্চাটা এত ভীতু, 10 কেজি ওজন মাথায় লওয়ার ক্ষমতা তার নাই, কিন্তু আমার আল্লাহর কারিশমা দেখছেন নি? 30 পারা কোরআন তার সিনায় আছে না না? এই বাচ্চা কেমনে 30 পারা মুখস্থ করে? ও দুনিয়ার শিক্ষিতরা, 5 পৃষ্ঠার একটা বই একজন প্রফেসর মুখস্থ করতে পারে না, 2 পৃষ্ঠার একটা কবিতা একটা কবি মুখস্থ রাখতে পারে না, একটা গল্পকার সরাকার সরা লেখে 5টা সরা বই ঠিক মতো মুখস্থ পারে না। তোমরা কি দেখাইতে পারবা দুনিয়াতে একটা পণ্ডিত যে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পারে? আমি চ্যালেঞ্জ করে দিলাম, গোটা দুনিয়া তালাশ করো ভাই, এমন কোন শিক্ষিত তুমি পাইবা না। প্রফেসর পাইবা, ডক্টরেট ডিগ্রিধারী লোক পাইবা, কিন্তু 5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 10 পাতা একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ তেলাওয়াতকারী পাইবা না। কিন্তু বাবারে দেখছনি 30 পারা কোরআন নিজের মায়ের ভাষাও না, এটা আরবের ভাষা, আল্লাহর ভাষা, নবীর ভাষা, কবরের ভাষা, বেহেশতের ভাষা। আল্লাহু আকবার বলেন না? এই বাচ্চাটাই 30 পারা কোরআন সিনাই কেমনে লইল? এই পূজা লইয়া কিন্তু মামার বাড়িতে যায়, খালার বাড়িতে যায়, মঞ্চে আসে, মসজিদে যায়, কোরআনকে বন্ধু বানাইছে। এই বাচ্চারা দেখায় যায় 30
পড়া কোরআন সেখানে যায় নাকি যায় না? আল্লাহু আকবার। এত বড় দামি জিনিসটা কেমনে বহন করে? আসলে করে না করায়, মুখস্থ করে না করায়। আমার নবীজির কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসতেন, নবীজিকে যখন কোরআনের আয়াতটা জিবরাইল আমিন শুনাইতেন, তখন নবীজি জিহ্বাটা লাইরা লাইরা বারবার পড়তেন, তেলাওয়াত করতেন। সাহাবীরা বলে, হুজুর গামায়া গেছে, এই পুরো জিহ্বা নাড়িয়া নাড়িয়া কেন মুখস্থ করতেছেন, পড়তেছেন? বলে, আমি কি কোরআনের আয়াতগুলা আমার উম্মতের মাঝে ঠিকমতো পৌঁছাবো না? আমি যদি ভুলে যাই, যদি আমার মনে না থাকে, মুখস্থ না থাকে, জাতির কাছে আমি এই বিধিবিধান কেমনে পৌঁছাইবো? এই জন্য আমি বারবার তেলাওয়াত করি, বারবার পড়ি। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়া বললেন, লা তুহাররিক লিসানাক, হে আমার বন্ধু, এত কষ্ট করে আপনার জিহ্বা আল্লাহর রিয়া পড়তে হবে না। আমার জিবরাইল যখন আপনারে কোরআনটা শোনায়, আপনি কান্না পাইতা মনটা লাগাইয়া শুনেন। ইন্না জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তো কোরআনকে মানুষের সিনায় বসাইয়া দিই। কোরআনটা কে বসায়? জোরে কয় না, জোরে। এই কোরআনটা আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করছে। এই কোরআনটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানাইয়া দিয়েছে। কিসের কারণে মানুষ শ্রেষ্ঠ? এতক্ষণ বয়ানের থেকে বুঝতে পেরেছেন কিসের কারণে শ্রেষ্ঠ? কোরআনের কারণে। আওয়াজ দিয়ে বলে না, কিসের কারণে? এই কোরআনের কারণে মানুষ শ্রেষ্ঠ। যদিও অনেকগুলা ব্যাখ্যা আছে এর সপক্ষে, ওই ব্যাখ্যাগুলা বিশ্লেষণ করার মতো সময় আজকে আমার হাতে নাই। তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম, কিসের কারণে মানুষ দামি? আওয়াজ দিয়ে বলতে হইব, কোরআনের কারণে। তাহলে কোরআনের সঙ্গে আপনারা আছেন না নাই? কে কে আছেন? আল্লাহকে দুইটা হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, হাতটা লাড়াবেন তো দেখি সুন্দর দেখা যায়। নিয়ম নারেন, লাড়েন, সবাই লাড়েন। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, সুন্নাহ নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কি এক জান্নাতি দৃশ্য। আল্লাহ বেহেশতে গিয়াও কোরআনের মজলিসে বইসা এমনি হাত নাড়া দিয়ে দিয়া তোমার তেলাওয়াত এবং তোমার দিদারে আমাদেরকে ধন্য করে দিও। এত জোরে কন্যা আমিন। কোরআনের কারণে মানুষের মর্যাদা। আরো সংক্ষেপ করে দেই, বুঝতে সহজ। আজকে যে আমি ঈশান নামাজ এখানে জমাতে পড়ছি, আমার কপালটা খারাপ। মাগরিব এই এলাকায় পড়ছি, পাইতে পাইতে দেরি হইছে। তো ঈশান নামাজ যখন ইমাম সাহেব পড়াইছেন, আমার সঙ্গে ঢাকার থেকে আরো কয়েকজন এসেছে মাহফিল আমার গাড়িতে। এমন লোক আছে বড় ব্যবসায়ী এবং শিক্ষিত। তো উনি নামাজের পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলে, হুজুর তেলাওয়াতটা শুনে মনটা ভইরা গেছে। আমার যদি বাড়ির কাছে থাকতো, এই ইমামের পিছনে আমি সবসময় নামাজ পড়তাম। আরো জোরে কর না। এটা কোরআনের মহত্ব। এটা মুহিবুল্লাহ সাহেব বাহাদুরিরা এই সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন। এটা কোরআনের মর্যাদা। কথা বলেন ঠিক না বেটি? এটাই কোরআনের মর্যাদা। আল্লাহ পাককেই বুঝায়, আমরা বুঝি না। এই মাদ্রাসা যারা পড়ে গিয়ে খবর লিয়ে দেখেন, অনেকের মা গার্মেন্টস চাকরি করে, অনেকের বাবা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, কুলির কাজ করে, আর অনেকের তো বাবাই নাই। আলহাম ইয়াজিদিকে ইয়াতীমান ফাআওয়া, যার কেউ নাই তার কে আছে? গার্জিয়ানের দিকে কি হইছে? আরে অনেক গার্জিয়ান থেকে হলাই নষ্ট হয়, কিন্তু আল্লাহ যদি কারো গার্জিয়ান হইয়া যায়, অভিভাবক হইয়া যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
মা গার্মেন্টে চাকরি করে, মানুষের বাসায় জির কাজ করে, বাবা রিকশা চালায়, ছেলেরা কোরআনে হাফেজ হয়। যখন রমজান মাস আসে তারাবি নামাজ পড়াইতে যায় নাকি যায় না? সংক্ষেপে বাংলায় বুঝামু সবকে, কারণ কোরআন সুন্নাহ দিয়া পর্যাপ্ত সময় নিয়ে বুঝাই টাইম নাই। এখন ছেলেরা তারাবি নামাজ পড়াইতে যায়, সেক্রেটারিতে তারাবি হয়, সচিবালয়ে তারাবি হয়, প্রেসিডেন্ট ভবনে তারাবি হয়, কথা বলেন ঠিক না ঠিক? উত্তরায় তারাবি হয়, এমনি ভাবে বিদেশি দূতাবাসের সামনে মসজিদের মধ্যে তারাবি হয়, পাড়া মহল্লায় তারাবি হয়, মক্কায় তারাবি হয়, মদিনায় তারাবি হয়। গোটা জাহানের মধ্যে মুসলমানরা তারাবির নামাজ পড়ে নাকি পড়ে না? ইমামতি করে কে? অধিকাংশ মসজিদে একজন হাফেজ ইমাম হয়, দুইজন হাফেজ, তিনজন হাফেজ, চারজন হাফেজ, কারণ তাদের সিনায় কোরআন, কোরআনের মাস রমজানের মাস, ওই কোরআন শোনার জন্য মানুষগুলো হাফেজদেরকে নিয়োগ দেয়, ঠিক না ঠিক? এখন হাফেজ সাহেব তারাবি পড়াইতে যায়, মহিবুল্লাহ সাহেব দেখে পেন্দা ভালো না, পায়জামাটা ভালো না, পাঞ্জাবিটা পুরান, মায়ের কোত্থেকে দিবে? মায়ের তো গার্মেন্টসে চাকরি করে, জিয়ের কাজ করে, মানুষের থেকে দাম নিয়ে চাইয়া এই একটা ছেলে তারাবি পড়াইবে, একটা পায়জামা কিনে দেন, পাঞ্জাবি কিনে দেন, টুপিটা গেঞ্জিটা কিনে দেন, মাদ্রাসার পাগড়িটা মাথায় লাগাইয়া হাফেজ সাহেব আল্লাহর নাম নিয়ে নামাজ পড়াইতে যায়, সামনের কাতারে গিয়া দাঁড়ায়। এখন মন্ত্রী পিছনে, বিভিন্ন শিক্ষিত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ পিছনে, প্রেসিডেন্ট পিছনে, সৌদি আরবের রাজা পিছনে, আল্লাহু আকবার বলেন না, সবাই পিছনে দাঁড়ায়, সামনে দাঁড়ায় কে? এতিম অসহায়, সকাল বেলায় শুটকির ভর্তা দিয়া পান্তা ভাত খাইছে, কিসমতের মধ্যে এক টুকরা মাছও জুটে না, সামনে গিয়া দাঁড়ায়, কোরআনের হাফেজ সামনে গিয়া দাঁড়ায়, সব মানুষগুলা লাইন ধরে ফেলেন মক্কার মসজিদে হারামের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে, মদিনায় লাইন ধরে, বাইতুল আকসার মধ্যে লাইন ধরিয়া পিছনে দাঁড়ায়, হাফেজ সাহেব সামনে দাঁড়ায়, সব মানুষগুলা ওই হাফেজের পিছনে দাঁড়ায়া বলে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আপনি আমার নেতা, আপনার উপর আমার নাইবাদের জিম্মাদারি দিলাম। প্রেসিডেন্ট বলে, আপনি আমার নেতা, আপনার উপরে আমার নামাজের জিম্মাদারি দিলাম। কোটিপতি বলে, এই ইমামের পিছনে আমি ইক্তেদা করলাম, আমার মালিক আরশের মালিক আল্লাহ দেখে বলে, ও পৃথিবীর শিক্ষকরা দেখো, ও কোটিপতিরা দেখো, ও দুনিয়ার রাজারা তোমরা দেখো, মন্ত্রী মিনিস্টার ক্ষমতাসীন গোটা দুনিয়ার মানুষ দেখো, আসমানের ফেরেশতারা দেখো, আমি আল্লাহ কোরআনের কারণে একটা মানুষের ইজ্জত কত বাড়াইছি। মালিক বা মানুষের কাজ করে, জিয়ের কাজ করে, গার্মেন্টসে কাজ করে, বাবা রিকশা চালায়, কিন্তু আমি আল্লাহ কোরআন দিয়া এমন একটা সম্মান, এমন একটা ইজ্জত তাকে দিলাম, সামনে দাঁড়ায় গেছে, সেও হাত উঠায়, সব লোকেরা হাত উঠায়, সেও বলে আল্লাহু আকবার, পিছনে তার পিছে পিছে সবাই বলে আল্লাহু আকবার। আর সে আমি আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে কথা বলে, হাজার হাজার মানুষগুলা আমার আর তার প্রেমের কথা আর কান লাগাইয়া শুনে। ও দুনিয়ার ফেরেশতারা দেখো, যে ইনসান সব মাখলুকগুলা টাকা দেখো, আমি আমার কোরআনে হাফেজের সঙ্গে প্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি, আল্লাহু আকবার। সব মানুষগুলা কথা শুনে সে রুকুতে যায়, সবাই রুকুতে যায়, সে দাঁড়ায়, সবাই দাঁড়ায়, সে সিজদা করে, সবাই সিজদা করে, সে সালাম ফিরায়, সবাই সালাম ফিরায়। তোমরা কি কোরআনের সম্মান দেখো না? তোমরা কি কোরআনের ইজ্জত দেখো না? তার বাবাও তো এই লোকের জুতা বহন করার ক্ষমতা রাখে না, তার পিছনে যে দাঁড়ায় রইছে, কিন্তু আমি আল্লাহ কোরআনের কারণে এতটা মর্যাদা দিছি। আজকাল সৌদি প্রেসিডেন্টের চাইতো সুদাইসির মর্যাদা আমার কাছে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আজ সৌদি আরবের রাজা যিনি, যার কথায় পুরো প্রশাসন উদ্বাস করে, তার থেকে সুদাইসির মর্যাদা বেশি, কারণ সুদাইসিকে কোরআন দিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানে আমি আল্লাহ ভূষিত করেছি। আল্লাহ কোরআন শিখলে মর্যাদা বাড়ে নাকি বাড়ে না? আরো জোরে বল না।
আজকে দেখছেন নি দেওনার হুজুর যখন হাফেজটাকে পাগড়ি পরাইলো, আপনারা নিজের ইচ্ছা থেকে সুবহানাল্লাহ বলছেন। হুজুরে বলে নাই আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, বলে নাই, আপনারা দিল থেকে বলছেন। কারণ কি, এতটুকু একটা বাচ্চা হাফেজ, অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ বের হয়ে যায়, আল্লাহু আকবার বের হয়ে যায়। এই দিলের যে কথাটা, এটা আল্লাহ কোরআনের সামনে আপনাকে সম্মান জানাইতে বাধ্য করেছে। তাহলে মানুষের সম্মান কিসের কারণে? জোরে বলে না। আরেকটা উদাহরণ দেই, বুঝেন। এই কোরআন শরীফের গায়ের মধ্যে কোনো পোশাক থাকে কি থাকে না? আরো জোরে বলে। এটা আপনারা কি বলে? গিলা, গিলে কি বলে? নোয়াখালী বলে জুলদান, জুলদান বলে নোয়াখালী। আমি তো নোয়াখালী সবচেয়ে বেশি মাহফিল করি, তো এটাকে গিলাপ বলা হয়। কি বলা হয়? জোরে বলে না, কি বলা হয়? আপনারা কি দেখেছেন 10 টাকা গিলাফের মর্যাদা কত? আল্লাহু আকবার কইনা। এই গিলাফ 10 টাকা দিয়ে কাপড় কিনছে, আর এই কি করছে, দর্জিরে দিয়া 5 টাকা দিয়ে সিলাইছে, মোট 15 টাকা আইনা কোরআন শরীফের গায়ে লাগাইছে। এখন মানুষ এটারে বুকে নেয় নাকি নেয় না? জোরে বলেন, সুমা দেয় নাকি দেয় না? এই গিলাফের এত দাম, মখমলের কাপড়ের উপর দিয়া, লাল গালিচার অভ্যর্থনার উপর দিয়া, জুতা পায়ে নেচে নেচে হেঁটে হেঁটে যায়, কেউ চুমা দেয় না। কিন্তু 10 টাকার কাপড় মুমিন ভালোবাসায় মাথা নত করে চুমা দেয় নাকি দেয় না? এমনকি বুকে লাগায়, চুমা দেয়, চোখে লাগায়। ওই গিলাফটা যদি পুরানো হয়ে যায়, ছিঁড়ে যায়, কেউ যদি কোরআনের গা থেকে খুলে আনিছে ফালায়া রাখে, মসজিদে কেউ ঢুকে গেছে, পাড়া দিয়া দেখে পুরান কাপড়ের টুকরা। ভাবলেন পুরান কাপড়ের টুকরা কই থেকে আইলো, আমার পায়ের তলে পড়লো, হাত দিয়া উঠাইয়া দেখে এটা তো পুরান কাপড়ের টুকরা হইল, কোরআনের গিলাফ ছিঁড়া গেছে। হায় হায়, এই জিনিসটা কে ফালাইছে? বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া বলে, আল্লাহ, এটা যে কোরআনের গায়ের পোশাক, আমি খেয়াল করতে পারি নাই, আমারে মাফ করে দিও। পায়ের সঙ্গে লাগার সাথে সাথে ওই ছিঁড়া টুকরাটাকে আমার বুঝতে আর বাকি নাই। কোরআনের কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটারে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে নাকি বাড়ে না? কিয়ামতের ময়দানে ওই সাহেবুল কোরআনের আব্বা আম্মাকে আমার আল্লাহ নূরের মুকুট পরাইবেন। শুনছুনি বাবা, এটা তো অন্য আমলের বিনিময়ে বলে নাই যে এই আমলটা করবি, তোরে আমি নূরের মুকুট তোর আব্বা আম্মারে পরাবো। তোর ছেলের নামাজ পড়াবি, আমি তোর আব্বা আম্মারে নূরের মুকুট পরাইবো। মুক্তি বানাবি, নূরের মুকুট পরাইবো, এমন কথা নাই। আল্লাহ বলছেন তোর ছেলের মেয়ের কোরআন শেখা, কারণ কোরআন যদি তোর সন্তান শিখতে পারে, আমি আল্লাহ মা বাবা হিসাবে কিয়ামতের ময়দানে তোদেরকে একটা অভ্যর্থনা দিব। ওই মঞ্চের মধ্যে সম্মান দিব, যেই মঞ্চে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, সাহাবায়ে কিরাম থাকবে, সোয়া লক্ষ পয়গম্বর থাকবে। আমি আল্লাহ ওই হাফেজের আব্বা আম্মার মাথার মধ্যে আমার কুদরতি হাত দিয়া নূরের মুকুটটা পরাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের কারণে শুধু দুনিয়াতে ইজ্জত না, মরার পরেও ইজ্জত। আরো জোরে বলেন না, আছে না নাই? আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের দাম বাড়বে নাকি বাড়বে না? ভাইরা আমার, কসম কাটলে কাফারা দিতে হবে না। আপনারা আমার কথাটা হৃদয়ের মধ্যে লিখিয়া রাখেন। আপনার পরিশ্রমের অর্থ, আপনার উপার্জনের অর্থ 10টা 5টা টাকাও যদি কোরআনের ঘরে লাগে, আপনার উপার্জনের অর্থ একটা ছেলে যদি এক বেলাও খায়, আপনার উপার্জনের অর্থ দিয়া কারো যদি একটা টুপিও বানাইয়া দেওয়া হয়, জনেন মনে রাখবেন, আপনি কবরে গেলে সব আমলের দরজা যদি বন্ধ হয়ে যায়, যদি আপনি সদকায়ে জারিয়াতে সামান্যতম অবদান রাখতে পারেন, লিখে রাখবেন, লিখে রাখবেন, লিখে রাখবেন, আপনি মরার পরে এখান থেকে সওয়াবের একটা ফোয়ারা, সওয়াবের একটা রাস্তা আমার আল্লাহ আপনার কবরে
করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে ক্ষুদ্র মানুষ একটা প্রশ্ন করি, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আপনারা কি চান যে মরার পরে আমার কবরে যেন অনবরত শান্তি বর্ষিত হয়? এটা চান? কে কে চান? আমার হাত দেখান না রে, তাকবীর, হাত নামান। এটার আমল হলো আপনার উপার্জনের একটা অর্থ আল্লাহর রাস্তায় দেয়া যাবেন। খোদার কসম 10 গুণ পাইবেন। কয় গুণ পাইবেন? এটা আমি বলি নাই, আল্লাহ নিজে বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহর কথা। লাউহে মাহফুজের মধ্যে ওই কথাটা আমার আল্লাহ ঝুলায়া রাখছে, আয়াত বানায়া কোরআনে দিয়েছে। তারপরে প্রথমেই বলে দিয়েছে লা বাফি। এই কথার মধ্যে কোনো সন্দেহ? কথা বলেন, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি 10 গুণ পাইবাই পাইবা। তোমার ব্যাংকের টাকা উধাও হয়ে সুইস ব্যাংকে বাতাসে হাওয়ায় পড়ে যেতে পারে, তোমার ঘরের টাকা ডাকাতি হতে পারে, তোমার পকেটের টাকা পকেট মার নিয়ে যেতে পারে। খোদার কসম, যদি ইখলাস নিয়ে আল্লাহর খুশি করতে 10টা টাকা মাদ্রাসা মসজিদে লাগাও, তুমি থাকবা না, কিন্তু তোমার টাকাটা পাহাড় হইয়া তুমি কবরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর তো জোরে কইলা দি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আজকে আলোচনাটা সুন্দরভাবে ফিনিশ করতে পারলাম না সময়ের কারণে। যদি আল্লাহ কখনো সময় দেয়, কারণ প্রথম মাহফিলে আসছিলাম, মাঝে 2 বছর আই নাই, ওই সময় রুমেলা হয়েছিল 4 বছর পরে আমার ভাইরা অনুরোধ করি, যাতে আমি বেজান না, দিনের জন্য সর্বোচ্চ কোরবান করার মতো মন মানসিকতা আমাদের আছে, আলহামদুলিল্লাহ বলে। এমনি বসে রই নাই। আমি যদি থাকতে হয় থাকবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার হায়াতের মালিক কে? আমার সম্পদের মালিক কে? তার দেওয়া হায়াত আমি তাকে দেবো, অসুবিধা কি? এই হায়াতের মালিক তো আমি না। আমার ভাইরা, আমার বাবারা, আপনারা শুনেছেন, দেখেছেন 15টা মানুষ কাছে পাগড়ি পরানো হয়েছে। যদি 15 জন 10 জন করে পার করে 150 লোকের নাজাত হবে নাকি হবে না? আল্লাহু আকবার কইবেন না? আবার মহিবুল্লাহ সাহেব বলতেছে আরো 10 জন রেডি হইতে আছে। এটা আপনাদের অপমান, অপমান। আপনাদের এই অবদান 10 টাকা, 5 টাকা, 20 টাকা আপনারা দিয়েছেন। আজকে ফল বাহির হইছে নাকি হয় নাই? কেউ গাছ লাগাইছে, কেউ পানি ঢালছে, আজকে গাছে ফল দিছে। কথা কয় না, কথা কয় না। কেউ গাছ লাগাইছে, কেউ পানি দিছে, আজকে কেউ আবার আগাছা লাইয়া পরিষ্কার করে রাখছে, আজকে তো গাছে ফল দিছে। এতে খুশি না বেজা? খুশি বেশ খুশি? অন্তর থেকে বলেন খুশি, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হইয়া একটা ভাই বলবেন, হুজুর জানেন এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমি 1 লক্ষ টাকা দেব, 50,000 টাকা দেব, 30 পারা কোরআনের ঘরে 30,000 টাকা দেব। একটা মানুষ উঠবেন না। এই জালালী সাহেবের বয়ান যে না শুনছে হে ঠকছে, যে না শুনছিস সে ঠকছে, কিন্তু এই জন্য একজন উঠবেন না। অল্প